প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদেরকে আজকে শর্টকাটভাবে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পারছেন 16 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আর কি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 86 জন নেবে। দেখতে পাচ্ছেন 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত দেখিয়ে দেবো, তো এখন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 260 জন নেবে। আর এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজের ভিডিও অপশনে আপনারা চলে আসবেন, অর্থাৎ ভিডিও অপশনে গিয়ে আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আলাদাভাবে আর কি ভিডিওগুলো আর কি দেখে নিতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেল পেজের আপনারা গিয়ে আমাদের আর কি ভিডিও অপশনে ক্লিক করে সকল ভিডিওগুলো দেখে নিতে পারবেন, অর্থাৎ বিস্তারিত আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করা রয়েছে। তো তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 57 জন। দেখতে পারেন 30/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 40 জন নেবে, 7/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1200 জন নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে টোটালি দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্ভাব্য যোগদানের তারিখ 23 জুন 2026। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 37 জন নেবে। তারপর প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 26 জন নেবে, 22/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। মোংলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 39 জন, 5/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 19 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 50 জন নেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আর কি আমরা লাস্টের পাতায় চলে যাব। তো এটা ছিল প্রথম পাতা। তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা 15 জন। তার বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 7/1/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 57 জন নেবে। তার বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তারপর দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে। তারা জেলা পরিষদ মৌলভীবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 18 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরপিসিএল নারিকো ইনিটেল পাওয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। আদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে, 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1/1/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল জেলা পরিষদ কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 1 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 15 জন নেবে। তারপর এক নজরে চাকরি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 ফেব্রুয়ারি 2026 আবেদনের শেষ তারিখ। তারা হাইটেক পার্ক লিমিটেডের 7 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। পদ্মা ব্যাংক সিকিউরিটিস লিমিটেডে 10 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। এসআর মোটরসে 31 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। আবুল ফায়ার গ্রুপে 31 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। প্রাণ গ্রুপে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। ট্রাস্ট ব্যাংক পিএলসিতে 25 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে 2 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে 20 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মিনিস্টার হাইটেক পার্কে 3 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে 21 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট প্রতিদিন সবার আগে পেতে। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।